হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর এই কদিন তো প্রচণ্ড রোদ গরম। কালকে থেকে বৃষ্টি হচ্ছিল হালকা হালকা, আজকে সকাল থেকে বৃষ্টি নেমেছে, মৌসমটা একটু ঠান্ডা হয়েছে, বেশ ভালোই লাগছে। আর এখন এই যে সকালে আমার যা খাওয়ার নাস্তা বানানো হয়ে গিয়েছে। রুটি বানিয়েছি, রাতের তরকারি ছিল, পানিরের তরকারি কালকে বানিয়েছিলাম, দেখিয়েছি তোমাদের। তো পানিরের তরকারি আছে, হয়ে যাবে সকালে। দুপুরে দেখি কি রান্না করি, মাছ আছে। তোমাদের হাঁসগুলো বাড়িতে এসে দাঁড়িয়ে আছে। এখানে বাবা দুটো বেনারস এনে রেখেছে। যে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, জোরে হচ্ছে না কিন্তু হালকা হালকা হচ্ছে, তো তাও মৌসুম ঠান্ডা হয়ে গিয়েছে। যে সকালবেলা বানিয়েছি পরোটা আর পানিরের তরকারি দিয়ে খাওয়া হবে। তো দেখো এখানে যে বাবা এখন বাঁধছে জাল, আর এই জাল নিয়ে কিন্তু মাছ ধরতে যায়। আমি যে মাছ দেখাই, দেখো জাল এখন এখানে রশি ভরছে জালে। আরও যখন বানবে তখন দেখাবো তোমাদেরকে। জাল কিন্তু সবাই বানতে পারে না, হয়ে যাক পরে আরও দেখাবো। তো এখানে দেখো ছেলেকে নিয়ে যাচ্ছি স্কুলে। প্রতিদিন তো হেঁটে হেঁটে যাই, এখন হাজব্যান্ড আছে, যখন ঘরে থাকে তখন গিয়ে ছেড়ে আসে, না হলে আমি ওকে নিয়ে হেঁটে হেঁটেই যাই। তো এই দেখো বিকালবেলা এখন রাস্তায় এসে বসেছি, আর ছেলে দেখো কি করছে। আর এখানে এই যে এই যে এখানে ওরা ধরছে মাছ। ওই যে আমি এই যে এসে বসে আছি, যাবো এখন বাড়ি। থালা বাসন টাসন রাখা আছে, ধোয়া হয়নি এখনো। বিকেলে যা চাটা বানিয়েছিলাম সেগুলো তো গিয়ে এখন ধোবো। তো সে গতকালকে তোমাদের সঙ্গে কথা হয়েছিল, তারপরে আর কথা হয়নি, আর ভিডিওটা আমার শেষ করা হয়নি। তো চলো আজকে এখন হাজব্যান্ড মোমো নিয়ে এসেছিলো, মানে যেটা বানানো থাকে বাড়িতে এনে শুধু সিদ্ধ করে খেতে হবে, তো সেটা এখন বানানো হচ্ছে। চলো তোমাদের দেখাই। মোর সেই ডেক্সি যা হয় সেগুলো আমি ইডলির বার্তানে যে দিয়েছি সিদ্ধ। তাই দেখো এটা হচ্ছে চাটনি, এটা হচ্ছে মোমো চলে এসেছে না। আর এই যে রেডিমেড প্যাকেট। তো দেখো এখানে এখন আমরা এই যে বিকেলবেলা তো ভাবছি একটু লতির তরকারি করব। তো সেই কারণে এখন এই যে ঘরের সামনে প্রচুর কচু গাছ হয়েছে, তো সেখানে চলে গেছি লতি তুলতে, কিন্তু ওখানে একটা দুটো পেয়েছি, মানে ওখানে নেই একদম। আর গাছগুলো না কদিন আগে কেটে দিয়েছিল, তো কাটার পরে এখন একটু বড় বড় হয়েছে, কিন্তু লতি হয়নি। তো আরও অন্য অন্য জায়গায় দেখবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখন আমি লতি উঠিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আর দেখো গাছগুলো এত বড় বড় যে আমাকে ওর ভিতরে আর দেখাই যাচ্ছে না। আর এটা অ্যাকচুয়ালি স্নান করার আগে তুললে একটু ভালো হয়, কিন্তু যে আমি তখন আর তোলা হয়নি। দুপুরবেলা প্রচণ্ড রোদ ছিল, আর তোমরা রাস্তা দেখে বুঝতেই পারছো একদম শুকিয়ে গেছে। তার মানে একদম মানে বৃষ্টি এখন আর নেই। গতকালকে একটু হয়েছিল বৃষ্টি, সকালের দিকে দেখিয়েছিলাম তোমাদের, তো আজকে একদমই বৃষ্টি নেই। আর গতকালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ আমার যাওয়ারা এসেছিলো বাড়িতে, তো সেই কারণে আর করা হয়নি। আর আমি ওরা বাড়িতে আসলে দেখাই, কিন্তু যে আজকে দেখাইনি, কারণ ওর মানে শরীরটা ভালো নেই, অসুস্থ। তাই ভাবলাম যে থাক, আর ভিডিও করা দিয়ে কাজ নেই। তো আজকে আবার কন্টিনিউ করছি ভিডিওটা। তো এখানটাতে দেখো আমি আর কটা পেয়ে গেছি, আর যে কটা পেয়েছি এখানে আমার একটা তরকারি হয়ে যাবে, তো আমার আর লাগবে না। আর এই দিকটায় ভালো হয়েছে, একটু মোটা মোটাও আছে, আর ভালো বেশ সুন্দর শুকনো জায়গায়। আর এদিকে আমার ছেলের অবস্থা দেখো, ওর প্রতিদিন এটা করতেই হবে। ও যে আমাদের গরুর বাচ্চাটাকে পেলে কি করে
তোমরা মানে সবটা না দেখলে বিশ্বাস করতে পারবে না। দেখো প্রতিদিনের ভিডিওতেই তোমরা বেশিরভাগই দেখতে পাও ও হয় ওর পিঠে চড়ে বসে আছে, না হলে ওর সঙ্গে দুষ্টুমি করছে। তো দেখো আজকে ও পিঠে চড়বেই চড়বে, তো ওর পাপা ওকে পিঠে বসিয়ে একটু ধরে রেখেছে। আর বাচ্চাটাও খুব দুষ্টু, ও একদমই সরবে না। আমার ছেলেকে পেলে সেখানেই এসে দাঁড়িয়ে থাকবে, একদম ওখান থেকে নড়বেই না। বাচ্চারাই বাচ্চাদের বেশি পছন্দ করে, বুঝলে তো, তাতে মানুষ হোক আর পশু হোক। একটু রাধে রাধে বলো, রাধে রাধে, রাধে রাধে বলো শিবাংশ। আচ্ছা না তারপরে না বসা দে, একটু রাধে রাধে বলে দাও। তুমি ওই জায়গার কাছে না কতগুলো আছে ওটা বান্ধব আকাশ ছোট করে বান্ধব ভিতরে। তো এখন দেখো আমি লতি উঠিয়ে রেখে এসে এখন উঠেছি বেগুন। গাছের বেগুন কটা অনেক দিন হয়ে গেল উঠানো হয় না। তো এখন যে কটা হয়েছে দুটো গাছে আমাদের মানে এক তরকারি হয়ে যাবে। তো গাছের বেগুন লঙ্কা এগুলো টাইম উঠাতে হয়, কিন্তু আমার একটু দেরি হয়ে গেল কারণ ছেলে ছোট, ওকে নিয়ে সবটা করতে হয়। তো আজকে বিকেলে একটু টাইম পেয়েছি, তো ভাবছি যে আজকে বিকেলে উঠিয়ে নিই। আর দেখো এই ছোট বেগুন গাছগুলো না প্রচণ্ড পরিমাণে কাটা হয়, কিন্তু বড় বেগুন গাছে আবার এত কাটা হয় না। আর এই গাছের বেগুনগুলো না ছোট ছোট হয় আর প্রচুর বেগুন হয়। তোমরা কদিন পরে আরও দেখতে পাবে মানে কি পরিমাণে বেগুন হয়। তো এই পাশের গাছ থেকে উঠিয়ে এখন আমি ওপাশে চলে গেলাম। এখন এই পাশের গাছ থেকে উঠিয়ে নেব, এখন নতুন হচ্ছে তো সেই কারণে অল্পই ওঠে। তা আমি এখন একদম পুরো মানে ম্যাক্সি কাচিয়ে তারপরে যাচ্ছি, ওখানে বসে একটু উঠিয়ে নেব। আর এটা হচ্ছে আমাদের গরু ঘর, দেখতেই পাচ্ছ সাইডে একটু কাদা কাদা আছে, মাটিটা একটু ভিজে ভিজে আছে। তো আমি এখান থেকে এখন বেগুন আর লঙ্কাগুলো উঠিয়ে নিই। মাহি এই ভালো ভালো গিয়েছিল মাছ ধরতে, দেখো কত বড় বড় চিংড়ি পেয়েছে। কত বড় বড় চিংড়ি মাছ পেয়েছে। তো এখন এগুলো কেটে নিই। তো সন্ধ্যাবেলা দেখতে পেলে তখন রান্নাবান্না করছিলাম, তো রান্না করে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর এখন ছেলে ঘুমিয়ে পড়েছে। আর এখন টাইম হচ্ছে 9:20। তো আমি এখনও ভিডিও এডিটিংয়ের কাজ টাজ করবো। তো চলো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।